আহমেদাবাদে যে বিমান বিপর্যয় আপনারা দেখেছেন গত 12ই জুন, আর এরপর এর থেকে শিক্ষা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা নড়ে চড়ে বসলো। কলকাতা বিমানবন্দর সংলগ্ন যে 20 কিলোমিটার জায়গা, সেই 20 কিলোমিটার জায়গায় বহুতল নির্মাণের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পারমিশন নেওয়া একেবারে বাধ্যতামূলক করা হয়েছে, এবং সেই সঙ্গে এই বিমানবন্দর সংলগ্ন এলাকার ভেতরে যে সমস্ত পুরসভাগুলো পড়ছে সেরকমই একাধিক পুরসভাকে নোটিশ ধরানো হয়েছে। গত 12ই জুন টেক অফের কয়েক মিনিটের মধ্যে আহমেদাবাদ এয়ারপোর্টের অদূরেই একটি হাসপাতালের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানের 241 জন যাত্রী ছাড়াও মৃত্যু হয় হাসপাতালের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারের। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে দেশের বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। নড়ে চড়ে বসল কলকাতা বিমানবন্দরও। বিমানবন্দরের ফানেল জোন ঘিরে আগে থেকেই কিছু বিধিনিষেধ ছিল, এবার তাতে যোগ হলো আরও নতুন কিছু শর্ত। বিমানবন্দর চত্বরে 20 কিলোমিটারের মধ্যে বহুতল তৈরির ক্ষেত্রে নিতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি, যেটা বাধ্যতামূলক করা হচ্ছে। যেটা এতদিন 10 কিলোমিটার পর্যন্ত দেখা হতো বলে জানা যাচ্ছে, সেটা 20 কিলোমিটার করা হলো এবং বাধ্যতামূলক। এতদিন নির্দেশ ছিল এয়ারপোর্টের ফানেল এরিয়া মধ্যমগ্রামে 26, 27, 28 নম্বর ওয়ার্ডে দোতলার বেশি করা যাবে না। এবার আওতায় আসতে চলেছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদমের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও নিউ ব্যারাকপুরের ফতেশা খালের পাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটির কাছে। তারা ছাড়পত্র দিলে তবে প্ল্যান দেবে পুরসভা। আগে সর্বোচ্চ 45 মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হতো, এবার সেই উচ্চতা নিয়ন্ত্রণ হবে বলে সূত্রের খবর। বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। এয়ারপোর্টের ক্লিয়ারেন্স কিচ্ছু প্রয়োজন হবে না। এখানে খুব ভালো ব্যবস্থা আছে। চেয়ারম্যানকে এবং কাউন্সিলরকে মাল দিয়ে দেবেন, পয়সা দিয়ে দেবেন, সব সমতল হয়ে যাবে। 4 তলা বাড়ি কাগজে দেখা যাবে সমতল, 6 তলা বাড়ি কাগজে দেখা যাবে সমতল। একদম যা হবে -4 করে তৈরি হবে। 6 তলা বাড়ি হলে 2 তলা দেখতে পাবেন কাগজে কলমে, দূরবীন লাগিয়েও দেখতে পাবেন না 6 তলা বাড়ি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব বহুতল আগে থেকেই রয়েছে সেগুলো নিয়ে কি সিদ্ধান্ত হবে? দুম করে একটা যেখানে বসতি হয়ে যায়, দুম করে সেই বসতি থেকে যদি সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল। তাদের তো পারমিশন লাগে। হাই রাইজ করতে গেলে আমি তো জানি এয়ারপোর্ট অথরিটির পারমিশন লাগে। এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন? এখন এই কথাগুলো বলছে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ কি তা এখনো অজানা। তবে বিমানটি বহুতলের ওপর ভেঙে না পড়লে আরও অনেক মৃত্যু এড়ানো যেতে পারত বলে অনেকেই মনে করেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে চায় না কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।